গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আজ অনেকদিন পর আবার ভিডিও ব্লগ বানাচ্ছি। তো চলে এলাম আজকে বাগুইআটি চালপট্টি বাজারে। এটা দেখতে পাচ্ছ আটার নুডলস। আমি তো যেহেতু ময়দাটা খেতে পারি না, ময়দা খাওয়া বারণ আমার, তার জন্য কিন্তু সব কিছু পাস্তা বলো, ম্যাগি বলো, নুডলস বলো, সব কিছুই কিন্তু আমি ময়দার নিই। আর ময়দা বলছি, সরি, আটারটা নিই। ময়দাটা খেতে পারি না, খেলেই গ্যাস হয় আর প্রচণ্ড শরীর খারাপ করে, তার জন্য। আর আমার কর্তামশাইয়ের সেম পজিশন। তো আমরা আটারটা নিই, তো তার জন্য নিয়ে নিলাম এখানে একটা পাস্তার প্যাকেট, একটা নুডলসের প্যাকেট আর খেজুরের প্যাকেট, আর তার সঙ্গে আমান বাদাম যেটা ফুরিয়ে গেছিলো সেটাও নিয়ে নিলাম। তো চলো এসছি ধূপকাঠির দোকানে। এসে দেখছি অদ্ভুত টাইপের একটা ধূপকাঠি। আমি তো প্রথমে ভেবেছি রং মশাল, ও মা না, রং মশাল না, এটা কিন্তু ধূপকাঠি। অদ্ভুত সুন্দর একটা গন্ধ। বাড়ির জন্য নিতে এসেছিলাম প্যাজেরো বলে একটা ধূপ, যেটা খুব সুন্দর একটা গন্ধ। আর এই যে প্যাজেরো এই ধূপটা নিয়ে আমরা 50 টাকা করে, 40 টাকা না কত নেয়। আর এই ধূপটা চোখে পড়াতে আমি নিলাম, ভালো লাগলো, রং মশলার মতো দেখতে, গন্ধটাও খুব অদ্ভুত সুন্দর, তো নিয়েই ফেললাম। তো দারুণ দারুণ ধূপ দুটো। তো চলো বন্ধুরা, এখন চালপট্টিতে বাজার করে এখন মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নেওয়ার জন্য। নতুন মিষ্টি রাস্তায় কি জাম, বাবা রে বাবা। আর এই হচ্ছে আমাদের গসুরি বাজার, পরে উল্টে কিনে লাগে যাবো। বাজারে এসে পরে উল্টে জুতো কিনতে হলো। হ্যাঁ কি রে, পরে উল্টে জুতো কিনতে হলো। কোমরে লাগা, আমি 3টে সিঁড়ি ধাপ দিয়ে পড়েছি, তার নোকটা তো বেশি লেগেছে এই জায়গাটাতে। হেজি আসছে, ঠিক আছে। এটা কিসে নেবো, আমারটাতে নেবো। ঠাকুরের ধূপকাঠি, পাস্তা, নুডলস সব নিয়ে নিয়েছি। চলো থেকে বড় কত পড়বে? 1 কেজি কত পড়বে? 1 কেজিটা কত পড়বে? 900 টাকা। একটু বড়, হ্যাঁ এত বড় নাকি গো? এটা ঠিক আছে। হ্যাঁ, দুজন। ও বাবা, না না, এত বড় নেই। ওটাই বললাম, অত বড় নাকি গো? এটা ঠিক আছে। তো যেহেতু আমাদের সামনে অ্যানিভার্সারি আছে, তো তার জন্য একটু কেক দেখলাম কিরম কি আছে না আছে, দেখে গেলাম, চুজ করে গেলাম, পরে একটা নেব। আর এখানে বাগুইআটি কি বলবো, এত জ্যাম, দুটো ব্যাগ নিয়ে। আর তোমার দাদাভাই দুটো ব্যাগ নিয়েছে, কারণ আমি তো উল্টে পড়েছি সাবের সামনে আজকে। জুতোটা একটু ছেঁড়া ছিল, সেই জুতো ছেঁড়াটা একদম ছিঁড়ে গিয়ে সাবের মধ্যে মানে দাঁড়াম করে পড়েছি। তো পড়াতে আবার নতুন জুতো তোমাদেরকে দেখালাম। মুখটা পুরো লাল। আমার সাথে এরম হবে সত্যি আমি ভাবতে পারিনি বন্ধুরা। বাজার করতে গিয়ে জুতো ছিঁড়ে হাতে আমার, কিভাবে যে 3টে সিঁড়ি দিয়ে টপকে পড়েছি আজকে আমিই জানি। আমি জানতাম জুতোটা ছেঁড়া ছিল, কিন্তু এরম যে পিছলে যাব ভাবতেও পারিনি, কল্পনাতেও ভাবিনি যেরকম পড়ে যাব। তোমার দাদাভাই জাস্ট হাত ধরেও হাত থেকে ছিটকে পড়ে গেছি জানো। কি বাজে একটা ব্যাপার। যাই হোক, যা ছিল হলো। তো এদিকে যথারীতি বাজার টাজার করে এসে একদম বাড়ি ঢুকিয়ে ডিরেক্ট চলে এসেছি দরজার দোকানে। এটা হচ্ছে আমাদের ওয়াশরুমে যে দরজা লাগাবো, সেই তার জন্য এসেছি কাকুর কাছে। তো ওই কাকুই দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিয়ে সুন্দর করে সব তো রেডি আছে, উনি জাস্ট ফিটিংস করবে, 2 ঘন্টা পর গিয়ে আবার লাগিয়ে দিয়ে আসবে। তো বললাম, এই ধূপটা কি ধূপ আমি বাবু জানি না, এই প্রথম নিলাম আমি। তো রং মশলা ভেবেছিলাম, কিন্তু গন্ধটা কি সুন্দর এই ধূপটার। নতুন একটা ধূপ আজকেই ধরাবো। হ্যাঁ ভাবুন, আমি ভেবেছি রং মশাল, ধূপকাঠি না। তাহলে কি দারুণ, মনে হচ্ছে পুরো রং মশাল বল। এই দুটো ধূপ আর আমার লেগিংস, যে হোয়াইট কালারের লেগিংস, অফ হোয়াইট কালার পাইনি, হোয়াইট কালার নিয়ে এসেছি আপাতত। আর এখানে বাথরুমের মাপঝোপ চলছে, দরজাটা চেঞ্জ করবো বলে। আর এইখানে হচ্ছে এই গসুরি বাজার তুলে নিয়েছি। আর গসুরি বাজার তুলতে গিয়ে যে ছিটকে উল্টে পড়ে জুতো ছিঁড়ে পকড় হয়ে গেছে। আর কী কিনেছি, মামা আর্থের ফেস ওয়াশ, এটা আমার কালেকশন না, তোমার দাদাভাইয়ের কালেকশন। ও বললো এটা ভালো, দেখি ইউজ করি মামা আর্থের ফেস ওয়াশটা কেমন, রাইস ফেস ওয়াশ। আর একটা আমার ওই কোম দরকার ছিল, এই কোম আমার ভীষণ হেয়ার ফল, জট পাকে যাচ্ছিলো। এই যে কিনেছে আজকে। হ্যাঁ, আমি নিতে পছন্দ করছিলাম না, এগুলো সরিয়ে ঘরে রেখে নিয়ে যা। আর এটা হচ্ছে কমফোর্ট, এটা যদি ভালো লাগে, হ্যাঁ এটা যদি ভালো লাগে বাথরুমে রাখবি না, এখানে রাখ যদি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখানে মুখ ধুই না। আর এই কমফোর্টটা ভালো লাগলে তাহলে বড় দেখে একটা কিনে নিয়ে আসবো। আর নিয়েছি এখানে ফুচকা, এখানে আছে লঙ্কার গুঁড়ো, চাল মগজ, টমেটো সস, বিস্কিট,
আর এই যে আপনার সিমুই, ভাজা সিমুই। শুক্তোর মশলা আমি কোনোদিন ইউজ করিনি, এই প্রথমবার শুক্তোর মশলাটা ইউজ করবো। তেল আছে, নুন আছে, হলুদ আছে, জাল। কাজু বাদামটা একটু বেশি করে তোলা আছে, কাজু বাদাম যা যা দাম। এ বাবা, এই বয়েম ফাঁকা থাকবে কাজু বাদামে আজকে। তারপরে তুমি কালকে তাহলে ওই আমি 12টা হোক 1টা হোক ওই সময় আমি আমি তোমাকে একটা দিকে দিকে ফোন করবো। চলো। স্টিলের ওইটা দিয়ে দিই। ঠিক আছে। ওই যে ছিটকেইটা, ছিটকেইটা বা না আমি আবার মাপ নিয়ে এসে ওই 11:30 12টায় আসবো, দরকার নেই। তুমি বিকেলে 4টে 5টা 7টা বিকেলে বেরোতে পারবে, একটু ডালাগুলো ওর দিল। ওটা তাহলে 4 বছরের মধ্যে আমার দরজা ভেঙে যায়, বলেন না? এটা যখন দেখবি যখন হবে হ্যাঁ, বন্ধ করে দিই। বন্ধ করে দিই। ওই দেখেন, ওই যে এইখান থেকে ঢুকে গোল 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 ঘোরে। আর শুধু বাড়িতে ওপরে কিন্তু হাওয়ার স্ট্রেন্থ বেশি, জানেন? এই শুধু এইটার জন্য না, শুধু এইটার জন্য না, আপনার ওই দিকে বারান্দা আছে না, বারান্দার হাওয়াটা এখানে ডিরেক্ট মারে। এখান থেকে এ ঢুকছে, এখান থেকে মানে ভ্যাকুম টাইপের। তো চলো, হয়ে গেছে দরজার মাপ দেওয়া। আর এই হচ্ছে খেজুর, এই খেজুরটা আবার নতুন আনলাম। আগেরবারে বাস্কো করে যে খেজুরটা এনেছে সেটা আলাদা, এবার এটা এই খেজুরটা আলাদা। আর এই যে ময়দা খেতে পারি না, তাই আটার পাস্তা, আটার নুডলস। নুডলসটা প্রথমবার নিলাম, মোটা মোটা একদম নুডলস। এই যে আটা দেখো, সব আটার কিনতে এগুলো। আটারটা মানে মোটা আছে না? নুডলস তো এটা নর্মাল ইয়েছি না। আর আর এই হচ্ছে পাঁপড়, মশলা পাঁপড়। এটা হচ্ছে আটা, তেল। চলো, এই যে এগুলো এখন ঢালবো সব কন্টেনারে। চলো, তোমার দাদাভাই গেছে ওই যে, হাই সাউন্ড শুনতে পাচ্ছি না। তো বন্ধুরা, কালকে হচ্ছে ছটি মাই পূজা। তো এখানে তো এই মন্দিরে সাফ সাফাই হচ্ছে, পরিষ্কার হচ্ছে। তোমার দাদাভাই কলা নারকেল নিয়ে গেছে মন্দিরে পুজো দিতে, মন্দিরে মায়ের নামে পুজো দিয়ে আসবে। আমরা এবছর যেতে পারবো না, ওর জন্য আমি ভাবলাম পুজোটা দিয়ে এলাম। ওই আন্টি, মঞ্জু আন্টি পুজোটা দিয়ে দেবে। তো এখানে সাফ সাফাই হচ্ছে। আর 2 দিন ধরে বেশ মঞ্জু আন্টির এইখানটাতে গান চলছে ছটি মায়ের, খুব ভালো লাগে। আমার ঘর থেকে বেশ শোনা যায়, ছাদে এলেও শোনা যায়, বেশ ভালোই লাগছে। যার জন্য মিউট করে দিলাম, কেন কপিরাইট আসতে পারে তার জন্য। তো চলো, তোমার দাদাভাই এখানে খুঁজছে, ওরা ঘুমাচ্ছে, ওরা উঠবে, তারপর তোমার দাদাভাই ওদের হাতে দেবে, দিয়ে চলে আসবে। তো চলো, এদিকে আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম করে নিই। বন্ধুরা, তোমাদের ব্লগটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আজ অনেকদিন পর ব্লগ দিলাম, আমার শরীরটাও ভালো ছিল না, আর ভালোবাসা কম পাওয়ার কারণে একটুখানি ভিডিওটাও কম হয়ে গেছে এখন। প্লিজ তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো, অনেক ভালো মানে কমেন্ট করে আমার মোটিফিকেশানটা আবার অন করে দাও তোমরা। প্লিজ আমাদেরকে ভালোবাসা দাও। চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। আর এখানে একটা নতুন ছাগনি এনেছে আমার কর্তামশাই। আর আমি না জলের ডিসপেন্সার ওই যেটা ছিল সেটাকে চেঞ্জ করে এটা নিলাম। এটা এনে 3 নম্বরটা 2বার কিনেছি, 2বারই খারাপ বেরিয়েছে একটু একটু করে। তো এবার এটা নিয়েছি। এবার একটা যদি নষ্ট মানে খারাপ বেরোয় তাহলে জিন্দেগিতে বলেছি কোনোদিন এই জিনিস আর কিনবো না। এই ডিসপেন্সারটা হলে কি হবে, আমাকে নিচু হয়ে জল ভরতে হবে না, তার জন্যই ভাবলাম নিয়েছি। আর নিলেও সুবিধা হয়, এটাতে খুব মানে জল ভরতে সুবিধা হয়, তার জন্যই নেওয়া। তো নিয়েছি, দেখা যাক চার্জে দিই, চার্জে দেওয়ার পর কি হয় না হয়। তো এইটা ছিল আজকের ব্যাপার। কেনাকাটি মানে অর্ডার দেওয়া ছিল অনলাইনে, ফ্লিপকার্টে, সেখান থেকে এসেছে। আরও অনেক কিছু অর্ডার দেওয়া আছে, সেগুলো আসবে। মিশোতেও অর্ডার দেওয়া আছে, রুটি বেলার যে ম্যাট হয় সেই ম্যাট আছে, তারপরে মাছ কাটার কাঁচি আছে। এটা আমার মায়ের জন্য দিয়েছি, মাছ কাটার কাঁচিটা আমার মায়ের খুব পছন্দের। মা মাছ কাটে কাঁচি দিয়ে, ওই জন্য মা বললো একটু কাঁচি একটা অর্ডার দিস, তাই জন্য মায়ের জন্য দিলাম। আর এই হচ্ছে জল ভরছি, দেখো নতুন কল থেকে জল ভরছি, বেশ ভালো লাগে না? যে কোনো নতুন জিনিস এলে পরে ইউজ করতে বেশ একটা আলাদা মজা লাগে। তো নিয়ে নিলাম, জলটা বেশ ভালোই পড়ছে। লাইটটা দেখা জ্বলছে। তো চলো বন্ধুরা, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে রান্না তো করিনি আজকে। দুপুরের তো রান্না বান্না সেরকম করা হয়নি। বাজার হাট করতে, দরজার মাপ নিতে অনেকটা টাইম লেগে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে বলতে পারো। এখন বাজে হচ্ছে 2:45 সময়। আমি রান্না করছি ফুলকপি আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল ভাত। মাছ ছিল ফ্রিজে, মাছ কেটে আমাদের তো মাছ এনে রেখে দিয়েছি ফ্রিজে। তো সেই মাছ থেকেই বের করলাম কয়েক পিস, বের করে ফুলকপি আলু দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে লাইট করে ঝোল। আর আমার চিকেন স্টু হবে, যে চিকেন বার করে রেখেছি, আর তার সঙ্গে গরম জল রেডি করে রেখেছি। রান্না তো
তো আমি গরম জল দিই, ঠান্ডা জল একদমই ইউজ করি না। তার জন্য গরম জল ইলেকট্রিক কেটলিতে করে রেখে দিই। তো চলো এদিকে আমার মোটামুটি গরম জলটা এই যেহেতু এখানে ফুলকপি আলু কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে যেই ফুটে উঠবে, বেশিক্ষণ লাগবে না, যেই গরম জল দিয়েছি তো, যেই জল দিয়েছি কিছুক্ষণের মধ্যে ফুটে উঠবে। ফুটে ওঠার মধ্যে দেখো ফুটে উঠেছে। এরপর কিন্তু আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবো। মাছগুলো একটুখানি নরম হয়ে গেলে এরপর কিন্তু আমি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। মাছের ঝোল ফুলকপি আলু, একদম শীতের প্রথম মাছ, একদম ভালো। 3 পিস মাছ বের করেছি, 3 পিস মাছ বের করে, না সরি 3 পিস না, 4 পিস মাছ বার করেছি। 4 পিস মাছ দিয়ে তোমার মাছের ঝোল করছি, দুবেলার মতন এক পিস করে। তো হয়ে যাবে টুনির। আর ঝোলটাতে একটু টেনে নেবে, কারণ আলুটা একটু সেদ্ধ হবে, মাছটাও একটু সেদ্ধ হবে, ফুলকপিটাও একটু সেদ্ধ হবে। ঝোলটা যেটা এতটা আছে এটা কিন্তু টেনে নেবে সেদ্ধ হতে হতে। তো চলো রান্না তো কমপ্লিট। আমার চিকেন স্টুটা হয়ে গেলেই একদম রান্না আমার ডান। এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো মাছের ঝোল ফুলকপি আলু রেডি হয়ে গেছে এখানে। আর এটা হচ্ছে আমার চিকেন স্টু, পেঁপে গাজর আলু একদম স্টু চিকেন। দাও দেখাচ্ছি ভালো করে। সবে নামিয়েছি আর সব পরিষ্কার করলাম, একদম পাতলা চিকেন স্টু। এটাই খাবো দুপুরবেলার প্লাস বিকেলবেলায়। এই হচ্ছে চিকেন স্টু। আর একটু ফোটাবো পরে গোলমরিচ দিয়ে, এখন না, এখন থাক। এখন যতটুকু হয়েছে যখন খাবো গরম করবো তখন। আর এসব মুছে ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর নিচে হচ্ছে আমাদের আজকে তোমার লিফটের কাজ চলছে, টকর টকর করে খালি আওয়াজ হচ্ছে। মাছের ঝোলটা না বন্ধ করে দিই, কোথায় কী পড়ে যাবে আবার, একটুখানি হালকা রাখি ব্যাস। চলো রান্নাবান্না কমপ্লিট। তো বন্ধুরা তোমাদের সাথে সেই দুপুরবেলা দেখা হয়েছে, তারপর একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপর আর সন্ধ্যেবেলা তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30 আর আমাদের পাড়ায় হচ্ছে ফাংশন। এখন একজন গাইছে, ইনি নেমে গেলে তারপরে আসবে জি বাংলা সারেগামার অন্বেষা বলে যে আছে, সে গান গাইবে, তাকে আনা হয়েছে, সে গাইবে। তো আমরা সবাই মিলে ছাদে বসে রয়েছি, ছাদে চেয়ার নিয়ে বসে। আমাদের আর নিচে যেতে হচ্ছে না, কষ্ট করে উপরে ছাদে বসে খুব ভালো। আমরা যেমন দুর্গাপুজোটাও এনজয় করি আর আমাদের কালী পুজোটাও এখানে এনজয় করি, তেমনি আমাদের ফাংশনটাও আমরা এখানে ছাদে বসে এনজয় করছি। আমরা কিন্তু ছাদে একা নেই, আরও অনেকেই আছে, সবাই মিলে বসে দাঁড়িয়ে সব মানে এই ফাংশনটা দেখছি, খুবই ভালো লাগছে। আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে আজকে, বেশ ভালোই লাগছে। তো চলো বন্ধুরা, যদি মানে গানগুলো তোমাদেরকে প্রপার শোনাতে পারতাম তাহলে বেশ ভালো হতো, কিন্তু যেহেতু শোনাতে পারবো না তাই ভাবলাম পুরোটা আর ভিডিও করলাম না, কারণ কপিরাইট আসবে, তোমাদেরকে শোনাতে পারবো না। আর আমি আমার ভয়েস শুনিয়ে তো কোনো লাভ নেই, তার জন্য ভাবলাম যে এইটুকুনি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো চলো আজকের মতন এইখানেই টাটা, বিদায়। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর আমাকে প্লিজ একটু ভালোবাসা দিও আর অনেক অনেক সাপোর্ট করো। তো চলো টাটা, গুড নাইট।